আনাফ, আজ আমি তোমাকে আল্লাহর দুইটা অসাধারণ আয়াত শোনাব, যা আমাদেরকে পানি, জীবন আর কৃতজ্ঞতা সম্পর্কে গভীরভাবে ভাবতে শেখায়। পানি নিয়ে আয়াত বাবা, শুনতে ইচ্ছে করছে, বলো। হ্যাঁ বাবা, আল্লাহ বলেন, আমি প্রাণবান সব কিছু সৃষ্টি করেছি পানি থেকে, তবুও কি তারা ঈমান আনবে না? সূরা আম্বিয়া ৩০। দেখো আনাফ, পৃথিবীর প্রতিটা জীব পানি ছাড়া অসম্ভব। আমাদের দেহ, খাদ্য, প্রকৃতি সবকিছু পানি দিয়েই টিকে আছে। বাবা, সত্যি তো, পানি না থাকলে কিছুই তো থাকে না। আরও এক আয়াতে আল্লাহ আমাদের চিন্তা করতে বলেন, তোমরা যে পানি পান করো সে সম্পর্কে কি চিন্তা করেছ? তোমরাই কি তা মেঘ হতে নামিয়ে আনো, না আমি তা বর্ষণ করি? আমি ইচ্ছা করলে তা লবণাক্ত করে দিতে পারি, তবুও তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো না। সূরা ওয়াকিয়া ৬৮ থেকে ৭০। আনাফ, আমরা যে পানি পান করি এটা আল্লাহর বিশুদ্ধ দান। এই পানি যদি লবণাক্ত হতো, তিতা হতো বা নেমেই না আসতো, মানুষ কি বাঁচতে পারত? না বাবা, তখন তো জীবনই থেমে যেত। আল্লাহ সত্যি আমাদের প্রতি কত দয়া করেন। সেটাই তো বাবা, তাই অনেক আলেম বলেন, পানি দান করা একটা বড় সাদাকা। যদি কেউ ওসিয়ত করে যায়, তারপরেও মানুষের কল্যাণ হয়, সওয়াবের দরজা খোলা থাকে। বাবা, তাহলে পানি দান করলে কি সওয়াব বেশি হয়? অবশ্যই। পানি মানুষের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস। নবীজি বলেছেন, সাদাকাগুলোর মধ্যে সর্বোত্তম সাদাকা হল পানি দান। উল্টো দিকে ভাবো আনাফ, যে পানি আল্লাহ এত সহজে দেন, চাইলে সেই পানি থেকেই তিনি আমাদের পরীক্ষাও নিতে পারেন। বাবা, আমি বুঝলাম আমাদের উচিত আল্লাহ এই নিয়ামতের জন্য সবসময় কৃতজ্ঞ থাকা। ঠিক তাই বাবা, কৃতজ্ঞতা আনে বরকত আর অকৃতজ্ঞতা আনে বঞ্চনা। তাই পানি দেখলেই মনে রাখবে, এটা শুধু পানি না, এটা আল্লাহর করুণা, ভালোবাসা আর দয়া।